সবাইকে রিকু মিউজিক ও আরোহণের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও ব্লগ। আজকে আপনাদের দেখে যাচ্ছি চট্টগ্রাম শহরের পতেঙ্গা সি বিচ। আমি এখানে ঘুরে ঘুরে পতেঙ্গা সি বিচের সব দৃশ্য দেখাবো। আপনারা প্রচুর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই শেয়ার করবেন ভিডিওটা। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের অন্য ধন্যবাদ। আর যারা করেন না তারা করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আপনাদের জন্য আমার সুন্দর সুন্দর এই ভিডিওগুলো তৈরি করা। তো সাথে থাকুন, আজকে এখানের লোকেশনটা আপনাদের দেখাবো, সবাই দেখবেন। ধন্যবাদ। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। 1951 সালে ঘূর্ণিঝড়ে এই সৈকতটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সমুদ্র সৈকতে সিমেন্ট দিয়ে তৈরি করা বেড়িবাঁধ দেয়া হয়েছে। সকাল সকাল চলে আসছি বেড়ানোর জন্য, যার কারণে মানুষের আনাগোনা কম। এখন ঠিক 10টা থেকে 10:30 হলো। এক পাশে বাচ্চাদের খেলনার জায়গা আছে, এখানে তেমন একটা মানুষের ভিড় কম, বাচ্চারা আসতেছে। এভাবে আমরা আপনাদের জন্য সেই দৃশ্যটা তুলে ধরলাম। এখানে বাচ্চাদের জন্য সময় কাটানোর জন্য খুব সুন্দর সুন্দর কিছু জিনিস আছে। আর পাশাপাশি বৃদ্ধদের জন্য আছে, বয়স্ক ইয়াংদের জন্য আছে। এই যে নৌকা দেখবেন চলা যায়। তো এই দৃশ্যটা আপনাদের তুলে ধরলাম। এখানে আসলে সময় কাটানোর জন্য যে জায়গাগুলো আছে, এর মধ্যে এই খেলনাগুলো আলাদা। এখানে দোলনাতে নাগরদোলা চড়তে পারবেন, দেখতে পাচ্ছেন আপনারা। তো পতেঙ্গা সৈকতের প্রস্থ খুব বেশি নয় এবং এখানে সমুদ্র সাঁতার কাটা ঝুঁকিপূর্ণ। সমুদ্র সৈকত জুড়ে ভাঙ্গন ঠেকাতে কংক্রিটের দেয়াল এবং বড় পাথরের খণ্ড রাখা হয়েছে। 90 দশকে সৈকতের আশেপাশে বেশ কিছু রেস্টুরেন্ট এবং খাবারের দোকান স্থাপিত হয়েছে। সৈকতে বাড়তি ব্যবস্থা রাখায় রাতের বেলায় ভ্রমণকারী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। শহর থেকে বিক্রেতারা তাদের আইসক্রিম, কোমল পানীয় এবং খাবার পতেঙ্গা সমুদ্র সৈকতে আগত পর্যটকদের নিকট বিক্রি করে। স্থানীয় লোকজনদের মধ্যে পতেঙ্গা খুব অল্প ব্যয়ে সুস্বাদু খাবারের জন্য সেরা জায়গা। খাবারের স্ট্যান্ডগুলি জনপ্রিয়। খাবারগুলোর মধ্যে একটি হলো ভাজা মাছ, মশলাদার কাদা, মাটির কাঁকড়া। একটি ছোট প্লেট দিয়ে পরিবেশন করা যায়, যা কুচি কুচি শসা এবং পেঁয়াজ দিয়ে সজ্জিত থাকে। সন্ধ্যায় সৈকতে একটি সুন্দর শীতল পরিবেশ থাকে এবং লোকেরা এই শান্ত বাতাসে উপভোগ করতে আসেন। জোয়ারের সময় ঢেউয়ের আশ্রয় যেন নয়নাভিরাম দৃশ্য অবতরণ করে। চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ এখানে পরিবেশ ভিন্নতা নিয়ে আসে। পতেঙ্গা রয়েছে স্পিড বোট, চরে সমুদ্রে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। সমুদ্রের তীরে ঘুরে বেড়ানোর জন্য আছে সি বাইক ও ঘোড়া। কেনাকাটার জন্য আছে বার্মিজ মার্কেট।
floor? Can you meet me on the dance floor? Yeah, I see you on the dance floor. Can you meet me on the dance floor? 'Cause I wanna dance. 'Cause I wanna dance. I wanna dance. I wanna dance. I wanna dance. 'Cause I wanna dance. I wanna dance. I wanna dance. Can you meet me on the dance floor? I wanna dance. I wanna dance. I wanna dance. চট্টগ্রাম শহর থেকে 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই সমুদ্র সৈকতটি, এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। 1951 সালে ঘূর্ণিঝড়ে এই সৈকতটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সমুদ্র সৈকত সিমেন্ট দিয়ে তৈরি করা বেদি বাঁধ দেওয়া হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি বিএনএস ঈশা খান পতেঙ্গার সন্নিকটে অবস্থিত। এছাড়া চট্টগ্রাম বন্দরের অনেক জেটি এখানে অবস্থিত। একটা সময় সমুদ্র সৈকত বলতে শুধু কক্সবাজার ও চট্টগ্রাম পতেঙ্গার সমুদ্র সৈকত বোঝানো হতো, ফলে ধীরে ধীরে জনপ্রিয়। এই সৈকতে আরো আকর্ষণীয় করে তোলার জন্য বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। 5 কিলোমিটার দৈর্ঘ্যের পতেঙ্গা সৈকতকে আধুনিক ও বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে দৃষ্টিনন্দন সাজসজ্জার নজর কেড়েছে সবাইকে। কর্ণফুলী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গা সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য এই মনোরম। বিশেষ করে বিকেল, সূর্যাস্ত ও সন্ধ্যা সময়টুকু অবশ্যই ভালো লাগবে। চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ এখানে পরিবেশ ভিন্নতা নিয়ে আসে। পতেঙ্গা রয়েছে স্পিডবোট, চরে সমুদ্র ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য আছে সি বাইক ও ঘোড়া, কেনাকাটার জন্য আছে ফার্নিস মার্কেট, খাওয়া দাওয়ার জন্য আছে হরেক রকম মজাদার স্ট্রিট। আমি এখন যে ভিডিওটা করতেছি এই সি বাইকে করে চলতেছে। এখানে আপনার ঘন্টার প্রতি নির্দিষ্ট একটা ওদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, কারণ ওরা সুযোগ পেলে আপনাকে অনেকটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। কথা বলবেন, আপনার সাথে দরদাম হলে তারপর সি বাইকে চলবেন। পতেঙ্গা বিচের কাছে রয়েছে আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। I'm not ready yet, ready to forget now. I'm not ready yet, ready to forget. I'm not ready yet. পতেঙ্গা সমুদ্র সৈকত চারপাশে প্রকৃতির নৈসর্গিক মনোরম দৃশ্যের হাতছানির সঙ্গে সমুদ্র পাড়ে কর্মব্যস্ততা ও বিশাল সমুদ্রের সঙ্গে কর্ণফুলী নদীর মিলন মেলা। সাগর পাড়ে বালুকার আসি, বাতাসের শো শো শব্দ মন ভরিয়ে দেবে আপনাদের। দেখা পাবেন নানান বয়সী মানুষের কত না আনন্দ করছে এখানে। সৈকত জুড়ে সারকোনা বিশিষ্ট কংক্রিটের ব্লকগুলো দিয়েছে ভিন্নতা মাত্রা। এতে সৈকতের সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দিয়েছে। জোয়ারের সময় সিসি ব্লকের উপর আছড়ে পড়া সমুদ্রের ঢেউ এক নয়নাভিরাম দৃশ্য অবতারণা করে। এত সব মনোমুগ্ধকর পরিবেশের কারণে চট্টগ্রাম শহরের পতেঙ্গা সৈকতটি অনন্য সৈকত থেকে খানিকটা আলাদা। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বলা যায় কিংবা সময় অভাবে দেখার সুযোগ পাননি অনেকে, তাদের জন্য পতেঙ্গা সমুদ্র সৈকত হতে পারে সবচেয়ে ভালো বিকল্প। এর মধ্যে এই সৈকত বিশ্ব পরিচিত পেয়েছে। বিকেল হতে না হতে হাজারো পর্যটক ভিড় জমায় এই সমুদ্র সৈকতে। সেখানের পরিবেশে এতটা মনোমুগ্ধকর যে তীরে দাঁড়ালে মন কানে বাজবে সাগরের কল্লোল। সাগর পাড়ে দাঁড়ানো ভাই এসে লুটিয়ে পড়বে নীল জলরাশি আপওয়ার্ড। দেখা মিলবে বিশ্বের নানান দেশের নানান পতাকাবাহী নোঙ্গর করা সারি সারি জাহাজ। সৈকতের পাশেও ঝাউবনে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান। পতেঙ্গা কিছুটা সময় কাটানোর জন্য আছে স্পিডবোট। সমুদ্র থেকে ঘুরে দাঁড়ানোর I took a couple L's this week, it's been hard to get out of bed. She never looked that way at me, I swear she's fucking
been hard to get out of bed. She never looked that way at me. I swear she's fucking with my head. Take me far away from pain. Take me far away, far from yesterday. This ain't a love story, it's a funeral. Darling, damn, you look beautiful. You're killing my heart, it's the usual. Killing my heart, it's the usual. All you do is waste my time. Done being a victim of your phony love. All you do is waste my time. All your hypocrisy is killing me. All you do is waste my time. Done being a victim of your phony love. I'm not looking for a love story anymore. 'Cause honey, Romeo and Juliet were chemical. This ain't a love story, it's a funeral. সবচেয়ে মজা হলো এরকম একটা নৌকা ভাড়া করে আপনারা ঘুরতে পারবেন সমুদ্রের মাঝখানে। যেমন এখন আমরা ঘুরতেছি, শুনশান বাতাস, একটু একটু গরম করতেছে, খুব ভালো লাগতেছে। তবে বিকেলে সূর্যাস্তের দৃশ্য না দেখে সমুদ্র সৈকতের আসল দৃশ্য মিস হয়ে যাবে। সূর্যাস্ত যাওয়ার দৃশ্য দেখতে মনে হবে যেন সূর্য সাগরের মধ্যে ডুবে যাচ্ছে, আর এমন লাল রং ধারণ করে সূর্য তখন যা অসম্ভব দৃশ্য তৈরি হয়ে যায়, মুহূর্তে আপনার মন জুড়ে যাবে। আবার সকাল যখন সূর্য উদয় হবে তখন মনে হবে সাগর থেকে কোনো সূর্য উঠতেছে। কি ঠান্ডা মনোরম পরিবেশ অবস্থিত পতেঙ্গা সমুদ্র সেখানে, যা নিজের চোখে কেউ না দেখে বিশ্বাস করতে পারবে না। সমুদ্র ঘুরতে গিয়ে কোনো আপত্তিকর পরিস্থিতি এড়াতে দল মিলে যাওয়াই ভালো। কোনো বিপদ কিংবা অভিযোগ থাকলে সেক্ষেত্রে ভ্রাম্যমাণ পুলিশ বাড়িতে জানাতে পারে। আর অধিক লোকের সমাগত আছে ওইদিকে অবস্থান করাই ভালো। সেক্ষেত্রে বেড়াতে গিয়ে নিজস্ব ক্যামেরা দিয়ে যেতে পারেন। স্পিডবোট, নৌকা, ঘোড়া কখনো যেখানে শুনুন আগে থেকে শুনে ভাড়া গুনে নিতে ভালো হয়। Karma's got a thing for me. We hold hands, make plans, keep the receipts. Karma, she's my best friend. One step closer, here's how it ends. Karma's got a thing for me. You see, you'll be digging up 6 feet. Karma's never let me down. My smile will kill when I cut you out. It's karma. It's okay to hurt your voice screaming in my face.